সুপ্রভাত, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সকলকে জানাই স্বাগত আজকে আমার একটা নতুন ভ্লগে। আকাশটা দেখো, চারিদিকে একদম মেঘলা হয়ে আছে, মনে হয় বৃষ্টি হবে। জানো তো, বৃষ্টি যে আমার কি ভালো লাগে কি বলবো। আর ঠিক তাই, বলতে বলতেই শুরু হয়ে গেল ঝমঝমিয়ে বৃষ্টি পড়া। বৃষ্টিটা একটু দরকার ছিল, কিন্তু তবে এটাও ঠিক, যারা কাজে কর্মে বেরোয় না তাদের খুবই অসুবিধা হয় রে। তবে কলকাতাতে যা গরম, তাই জন্য একটু বৃষ্টিটা দরকারই ছিল। এইদিকে বৃষ্টি পড়ছে আর এদিকে ম্যাগি হবে না, সেটা তো হয়ই না। ম্যাগি খেতে খেতে আমি করছিলাম ছোট ঠাম্মার সাথে একটু গল্প। ছোট ঠাম্মা এসেছিল, আর এইদিকে আমার মা আর বাবাই একটু কথা বলছে, তার কারণ বাবাইয়ের একটু বেরোনোর দরকার ছিল তাই। আর মা বানাচ্ছিল একটু পায়েস। তৈরি হচ্ছে একদম ক্ষীরালি পায়েস। আর এইদিকে মা করে নিচ্ছিল মায়ের যা যা রান্না করা সেই রান্নাগুলোকে। উফ, মায়ের হাতের রান্না দেখলেই ভালো লাগে, আর খেতে তো অমৃত লাগে। মধু কেন দিচ্ছ গো? মধুটা দিলে একটা হালকা স্মেল আসে। ও, তাই জন্য নয় যে মানে দিতেই হবে, আমি দিই। আমার এটা মনে হয় যে একটা, আমিও দেখবো তো এটা করে। হালকা সুন্দর গন্ধ আসে। কেমন মজা হচ্ছে আজ? খুব মজা, খুব মজা। বরের জন্মদিন বলে কথা। বরের জন্মদিন বলে কথা, তাহলে তো মজা হতেই হয়। মজাই মজা। সেই তো। আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, আর আমার বাড়ির সামনেই হচ্ছে একদম কালীঘাট মন্দির, তাই জন্য কিছুজন এখানে দেখো গাড়িতে পুজো হয়ে গেছে। চিকেন, ডাল, পায়েস আর ভাতটা। এবার চিংড়ি মাছের মালাইকারিটা হবে, আর চাটনিও রেডি। ব্যাস, বাবাইয়ের যে কাজটা ছিল সেই কাজটা করে ফিরে এসেছে, আর আমি দিয়ে দিচ্ছি একটু আইসক্রিম। আজকে যেহেতু বাবার জন্মদিন, তো আজকে একটু খুব তাড়াতাড়ি দিনটা কাটছে, বুঝতেই পারছো, বাড়িতে গেট টুগেদার হলে পরে। তো এখন আমি একটু যে বেরোচ্ছি একটা পুচকুকে আনতে, তো তাকে নিয়ে আসি, তারপর দেখা হচ্ছে। যখন এই বাগানভেলিয়া গাছটা লাগানো হয়েছিল তখন গাছটা কত ছোট ছিল, এখন কত বড় হয়ে গেছে দেখো, গাছ ভরে একদম ফুল। আর বাবার সাথে বেরিয়েছি, একটু ভিডিও তো না করলেই নয়। এসছি একটা দোকানে, আমাদের কিছু অর্ডারস আছে, তো সেই অর্ডারসের কটা জিনিস কিনতে। আমি পৌঁছেই গেছি পুচকুটাকে পিক আপ করতে। ওই যে ম্যাডাম একেবারে রেডি হয়ে তৈরি হয়ে ওয়েট করছে আমাদের জন্য। দেখো দেখো, ব্যাগই ফেলে দিয়ে। ফুচকা খাবি নাকি? ফুচকা খাবি না? তাহলে কি খাবি? আমি মিমির সঙ্গে গিয়ে ফুচকা খেয়েছিলাম অনেকদিন আগে। ও বাবা, এখানের রাস্তাটা দেখো কি সুন্দর আলপনা দেওয়া, দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছিল। ওকে ভাবছি দিয়ে আসি আবার, বুঝেছো? হয়ে গেছে তো ঘোরা, আবার কি। তো পুচকেটাকে নিয়ে এসে আমি বানিয়ে ফেললাম একটা কেক। বাবাইয়ের জন্মদিন বলে কথা, কেক বানাবো না তা কখনো হয়? সকালে সমস্ত রান্নাই হয়ে গেছিল, পাতুরি মোড়াটা বাকি ছিল, সেটাও করে ফেলেছি। তো রেডি হয়ে গেছে কেক। স্পঞ্জ কেক বাবাই একটু পছন্দ করে, ফ্লেভারে ছিল ম্যাঙ্গো চকলেট। এবার আমি একটু সময় পেতেই চটকে নিচ্ছিলাম এই পুচকুটাকে। তো আমি রেডি হয়ে গেছি একেবারে আমার বাবার বার্থডে সেলিব্রেট করার জন্য। এখন হবে কেক কাটা। দাদা ভাই কোথায় যান? Happy birthday to you. Happy birthday.
মেনুতে ছিল ভাত, কুমড়ো ভাজা, পাতুরি, ডাল, চিংড়ির মালাইকারি, চিকেন, পায়েস, চাটনি। আমরাও করে নিচ্ছি এখন আমাদের ডিনারটা। ওতে কেমন কাটলো? ফাটাফাটি। আমি কোনোদিন কল্পনা করতে পারি না আমি। তো এখনো বাড়ি ফিরে যাচ্ছে, তাই জন্য নেমেছিলাম ওকে সি অফ করতে। রাত্রির বেলা রাস্তাঘাট যেন সত্যিই আরও বেশি সুন্দর হয়ে ওঠে। ছিল কিছু আমাদের অর্ডারের কাজ, যার জন্য গেছিলাম আমরা দোকানে, দেখেইছো ভিডিওতে। তো সেই কাজটাকে কমপ্লিট না করলেই নয়, কারণ পরের দিন সকালবেলাই ছিল এটা ডেলিভারি। এইটা ছিল একটা লাগেজ কার্ড, যাতে লাগেজ না মিসপ্লেস হয়ে যায়, তাই জন্য পিছনে নাম লিখে দিয়ে এইরকম কার্ড বানাতে হয়েছিল। অর্ডারটা পরের দিন সকালবেলাই ডেলিভারি দিতে হবে, তাই জন্য কাজটা করতেই হতো রাত অবধি। এখনই বাজে 2:45, আরও বাকি আছে, কাল সকালেই ডেলিভার দিতে হবে। আজকের ব্লগটা এতটাই, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।